আমরা কঠোপনিষদের তৃতীয় বল্লীতে 12 নম্বর মন্ত্র অবধি গিয়েছিলাম। 12 নম্বর মন্ত্রে ঋষি শেষে বলছেন, সবার কাছে এই পরমাত্মা বা নচিকেতা তুমি যা জানতে চাইছো তা প্রকাশ করে না বা প্রকাশিত হয় না। কেন প্রকাশিত হয় না? কেন প্রকাশিত হয় না? দৃশ্যতে তজ্ঞয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শীভিঃ। সূক্ষ্মদর্শী হতে হবে, কারণ এরকম ভাবে পরমাত্মাকে বলে কিছু নেই, দেখা যায় না, না এরকম কিছু নেই পরমাত্মা বলে, পরিষ্কার ঘোষণা। যদি এরকম কিছু থাকতো তাহলে তোর চোখে রেটিনায় ধরা যেত। পরমাত্মা দেখার কোনো বস্তু নয়। এর সাথে কি হয়ে গেল, যত দেখা শোনা বোঝা অনুভব এর মধ্যে যত ধর্ম দেখা যাচ্ছে তা ধর্ম নয়। উপনিষদ যে ধর্মের কথা বলে তার মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্যতা নেই। তুমি কিছু বুঝলে মাত্র, কিন্তু কখনোই তুমি তা হয়ে গেছি বলতে পারবে না। হয়ে গেলে তুমি থাকো না। তো বলছে সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শীভিঃ। কেউ সূক্ষ্ম বোঝে, কেউ ভিতর থেকে সংবেদনশীল, তার দ্বারা মাত্র এই পরম তত্ত্বের অস্তিত্ব বিষয়ে কনফার্মেশন এসে যাবে, কিন্তু তার হোল্ডার হওয়া যায় না। এই জন্যই প্রথমে বলে দিল সবার সামনে আসেই না। কিন্তু আমাদের আধ্যাত্মিক নলেজ, আমরা আগের দিনকে বললাম, আমরা মোটামুটি রুটিয়ে দিয়েছি ধর্ম সবার দ্বারা হয়, আধ্যাত্মিকতা তো সবার জন্য, হোলসেল ফ্রিতে কেন দিচ্ছেন না? এতটাই সহজে হবে যে ফ্রিতে দাও। আমাদের দেশে বলে না যে এখানেও টাকা, ব্যাপারটা উল্টো হওয়া উচিত। জগতের বিষয় তো তুচ্ছ, এতে এত টাকা কেন লাগে? অধ্যাত্ম সব থেকে গূঢ়তম বিদ্যা, যত রিসোর্স যত শক্তি তাতে ব্যয় হওয়া উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই কি বলে, এতেও টাকা, মানে এ তো ফালতু জিনিস, এ তো ওপেন টু অল, যে কেউ পেতে পারে, এতে আবার পয়সা করি বা কোনো এনার্জির কি দরকার আছে? উপনিষদের বিরোধিতা করে বলে দিচ্ছি, কেউ কেউ এই আত্মা গূঢ়, গূঢ় মানে আমরা যে জীবন বাঁচি তার তুলনায় বড্ড সরল। মাতালের সামনে আমরা আলোচনা করেছি, মাতালের সামনে সুস্থ ব্যক্তি বড় গূঢ়, কিরকম স্টেপ মেপে মেপে হাঁটে, কিরকম শান্তভাবে কথা বলে, কিরমভাবে নির্দিষ্ট সময় ঢুকে নির্দিষ্ট সময় অফিসে থেকে বেরিয়ে আসে। মাতাল কি বলবে? মাতাল বলবে কিরমভাবে জীবন বাঁচা যায়, তো যান্ত্রিক জীবন, আমাকে দেখো বড় কঠিন বাবা, আমরা তো নিয়মে চলতে পারি না। আসলে সে জীবনের যেই স্তরে আছে তার কাছে সুস্থতাই রোগের শামিল। তো সকলের প্রত্যক্ষ হবে, আমরা সকালেও আলোচনা করছিলাম যে এরকম আশা করাই উচিত নয়। এটি একটি যেন কোনো অজানা বিন্দু, কার সামনে প্রকাশিত হবে কার সামনে না, আছে সবার জন্য, কিন্তু আপনার যাকে পাত্রতা বা যোগ্যতা বলা হয়, এই যোগ্যতাকেও মাপা যায় না। আধ্যাত্মিক যোগ্যতা পাত্রতাও একটা নির্দিষ্ট বিন্দু অবধি গিয়ে লুপ্ত হয়ে যায়, তারপরে আর কিছু বলা যায় না যে এটা করলে এটা হবে। যোগ্যতা পাত্রতা যদি বলা হয় তাহলে এইটুকুনি বলা যেতে পারে, কিসের যোগ্যতা? একটা ক্লাস, যে কোনো ক্লাস 10-এর যদি এক্সামে বসতে হয়, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, এইগুলোর জন্য যোগ্যতা দরকার পড়ে, তাহলে তোমার হাতে দেওয়া হবে। কি হয়েছে? প্রি টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, যা যা এক্সাম আছে সেগুলোকে সে কভার করেছে, সে যোগ্যতায় বসে গিয়েছে। কিন্তু এই যোগ্যতা কি বুঝবে জিনিসটা, কাছের জিনিস একটু বুঝতে সহজেই বুঝে যাবে যদি বুঝতে চেষ্টা করো। কেউ একজন প্রি টেস্ট দিয়েছে, টেস্ট দিয়েছে, তাহলে সে রেজিস্ট্রেশন পেয়ে গেছে, অ্যাডমিট পেয়ে গেছে, কিন্তু সে কি ক্লাস 10-এ পাস হওয়ার যোগ্যতা পেয়ে গেছে? তো উচিত তো তাই, অ্যাডমিট আর রেজিস্ট্রেশন তো তাই বলে যে তুমি প্রি টেস্ট কভার করেছো, টেস্ট কভার করেছো, ইউ আর রেডি। হ্যাঁ, আমরা আশা মাত্র করতে পারি, কিন্তু একদম কেউ কখনো বলতে পারবে না যে যখন টেস্ট অতিক্রম করছে পাস করে যাবেই। ওটা একটা প্রেডিকশন মাত্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে।
এবং অঘটন ঘটার চান্সই বেশি, কারণ টেস্টের পরে কাউকে দেখা যাচ্ছে খুব ফ্রি হয়ে গেছে, টেস্টে পাস করে গেছে আর পড়ার দরকার নেই, একদম 100%, টেস্টের রেজাল্ট আছে আমার হাতে, এরকম তো বলা যায় না। ঠিক তেমনই একদম বলা যায় না। এটা এই জন্যই উপনিষদ হয়তো বলে দিয়েছে অশব্দম, অরূপম, অজ্ঞেয়, হ্যাঁ, অপ্রমেয়। লাগিয়েছে এই অর্থে যে হতে পারে না তা না, হয়ই না, একদম এই বিষয়ে কিছু বলা যায় না। তুমি যতজন টিচারকে গিয়ে জিজ্ঞেস করবে, সে কখনোই বলবে না টেস্টে পাস করে যাওয়া ইকুয়াল টু মাধ্যমিকে পাস করে যাওয়ার সমান। বলবে দেখা গেছে লোকে পাস করে যায়, সে স্টাডি হয়েছে সেই জন্য তো সে পেয়েছে। কিন্তু বলে পরিষ্কার কথা বলুন, টেস্টে পাস করেছে, ও কি 10th স্ট্যান্ডার্ডে পাস করে যাবেই? কেউ বলবে না যে পাস করে যাবেই। তো কিছু সূক্ষ্ম আছে, প্রেডিকশন হয়ে গিয়ে থেমে যাবে। একটা বিন্দু আছে যে বিন্দুকে প্রেডিক্ট করা যায় না, একদম বলা যায় না। ঠিক তেমনই সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, খুব সূক্ষ্মদর্শী তুমি হয়ে যাবে। সবার সামনে প্রকাশিত হয় না তো বলে দিয়েছে। দৃশ্যতে তু অগ্রায়া বুদ্ধিয়া, বলা যেতে পারে যে সূক্ষ্মদর্শী, যোগ্যতা সম্পন্ন, সমদমাদি শত সম্পত্তি আছে, শ্রদ্ধা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, পারমিট করে যাচ্ছ, কিন্তু বলা যাবে না যে প্রকাশিত হবেই। এমন বহু বহু সাধক দেখা গিয়েছে যারা সোকল আধ্যাত্মিক রীতি নীতি, গেরুয়া সাদা টিকি মালা সব মেনটেন করেও বলা যাবে না হয়ে গেল। স্ত্রী সঙ্গ করেছে না, করেনি, আচ্ছা খুব ভালো কথা, মানে দেহের দিকে পড়েনি, সত্য কথা বলে, হ্যাঁ সত্য কথা বলে, আচ্ছা খাবার সংযম আছে, হ্যাঁ আহার সংযম আছে, যেখানে সেখানে বেরোবে, ঘর থেকে বেরোই না, আচ্ছা স্টাডি করে, উপনিষদাদি পড়ে, হ্যাঁ। তুমি বলতে পারো যে সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, কিন্তু বলা যাবে না যে এইগুলি কোনো যোগ্যতা আধার। আমরা বলার সময় বলি যে যোগ্যতা না থাকলে হয় না, আবার এটাও ঠিক কথা, কোনো যোগ্যতায় তিনি ধরা দেন না। পথ চলার যোগ্যতা গন্তব্যের নিশানা নয়। তুমি চলতে পারো, কারণ এখানে কোনো গন্তব্যই নেই, চলতেই থাকা, পারফেকশন হতেই থাকা। সেই জন্য কোন বিন্দুতে গিয়ে এই পারফেকশন আর তুমি এক হয়ে যাবে তা বলা যাবে না, একদম বলা যাবে না। এই জন্যই হয়তো এমন কোনো মহাপুরুষ নেই যাকে পূর্ণ বলা হয়েছে। মহাপুরুষ বাদে, যদি আমি ঋষি ধরে নিই, মহাপুরুষ ধরে নিই, অবতার ধরে নিই, এদেরকে বাদে পরব্রহ্ম পরমাত্মা কি, ধরো এগুলো নেই কেউ সারা পৃথিবীতে, কি হবে? একটা সিদ্ধান্ত মাত্র থেকে যায়। ইভেন সিদ্ধান্তও টেকে না, কারণ মাধ্যমেই তো আসতে হয়, আর যার মাধ্যমেই এসছে সেটা কোনো না কোনোভাবে খণ্ডিত হয়েছে। তারা যতদূর পেরেছে বলেছে, আমি যদি ধরেও নিই তার বলাগুলো ঠিক, আর যদি মানব জীবন না থাকে তাহলে এই পরমাত্মা ঈশ্বর ফিশ্বর সব একটা সিদ্ধান্ত বইতে লেখা আছে। আর যখনই তা প্রকাশিত হবে কোনো না কোনোভাবে খণ্ডিত হয়ে প্রকাশিত হবে। তো তিনি যেটা আগে বলা হচ্ছিল, আমরা বলছিলাম না মধ্যকারিকাতেও সেটাই বলছে, আছেও বটে নেইও বটে। সিদ্ধান্ত আছেই পরমাত্মার, কিন্তু যেই ছুঁয়েছে সে কোথাও না কোথাও কম হয়েছে। পরমাত্মা পূর্ণ, কিন্তু কেউ তাকে পূর্ণভাবে ছুঁতে পেরেছে? কেউ ছুঁতে পারেনি। তাহলে কি করে বুঝলে পূর্ণ? এটাই মজা, এটাই আমাদের যে সকালের বইটার কথা বলা হচ্ছিল, মধ্যকারিকার মূল বিষয়, এটাকে নিয়েই চলবে। এগাচ্ছি 13 নম্বর মন্ত্রে। তো প্রথমে বলে দিলেন যে বড় সূক্ষ্মদর্শী হতে হয় নচিকেতা। আমি বলছি তুমি অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে এসছো, তুমি বাবাকে ত্যাগ করেছো, নিজের জীবনের আশা ত্যাগ করেছো, তুমি গুরুগৃহে এসে উপবাস করেছো, আচ্ছা তুমি জগৎ হিতার্থে বিভিন্ন ব্রত নিয়েছো, জগতের কল্যাণ হোক, তুমি জীবনে সুখী থাকার বিদ্যায় সূক্ষ্মদর্শী হয়েছো, যে কিভাবে জীবনে সুখ পাওয়া যায় আমাকে সেই যজ্ঞের বিধি শিখিয়ে দাও, সব শিখেছো। তারপরে এত প্রলোভন অতিক্রম করে তুমি আমার সামনে এসে বসেছো এবং আত্মিক বিষয় জিজ্ঞেস করছো। তবু এই কথা বলতে হবে নচিকেতা, কোনো একটি বিন্দু আছে যেখানে গিয়ে আর তোমার কোনো যোগ্যতা কাজে লাগবে না, সেখানে যোগ্য অযোগ্য মিলিয়ে যায়। তাহলে কি অযোগ্য হওয়া যাবে? না, অযোগ্য হওয়া যাবে না। ইয়া উদাহরণ দেওয়া হয়, ছুরি না থাকা আর ছুরি ব্যবহার করে করে ছুরিটা ক্ষয়ে গেছে, দুটো এক কথা নয়। এ যার হাতে ছুরি নেই সে নিরস্ত্র, আর এ অস্ত্র বিশারদ, এত লড়েছে যে ক্ষয়ে গেছে। দুজনের হাতেই নেই হয়তো, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো কোথাও গিয়ে যেন যোগ্যতা অযোগ্যতা ক্ষয়ে এক হয়ে যায়, সেখানে আমি বলতে পারি যে সেখানে পরম আছে। কেন বললাম সেখানে পরম আছে? আপনি দেখেছেন সেই পরম আছে বলে?
আমাকে বলতে হচ্ছে কারণ আমি ক্ষয়ে গেছি, আমি তো নেই, আর কিছু বলার নেই। यच्छेद वांग मनसि प्राज्ञस्तद यच्छेद अज्ञानम आत्मनि ज्ञानम आत्मनि महति नियच्छेद तद यच्छेद अंतः आत्मनि। বলছে বুদ্ধিমান সাধকের উচিত বাক বা বাং মনসি বাক আদি সমস্ত ইন্দ্রিয়কে মনে নিরুদ্ধ করা, মনকে জ্ঞানে বা আত্মনি জ্ঞান স্বরূপ বুদ্ধিতে বিলীন করা বা বিলীন করে জ্ঞান স্বরূপ বুদ্ধিকে মহতি আত্মায় নিয়চ্ছেদ অর্থাৎ বিলীন করে এবং তৎ আত্মাকে অর্থাৎ জীবাত্মাকে শান্তি আত্মনি শান্ত স্বরূপ পরমাত্মায় সমাহিত করবেন। কি বলছে? মন আদি ইন্দ্রিয়কে, প্রথমে ইন্দ্রিয়কে মনে, মনকে বুদ্ধিতে, বুদ্ধিকে জীবাত্মায়, আর জীবাত্মাকে পরমাত্মায় বিলীন করবে। কীভাবে বিলীন করবে? কথাগুলি এই জন্য বলা হচ্ছে কারণ আমরা এর বিপরীত স্তরে বাস করি। কি বলেছে? বাক ইন্দ্রিয়গুলোকে মনে নিরুদ্ধ করতে, মনকে বুদ্ধিতে নিরুদ্ধ করতে, আর বুদ্ধিকে জীবাত্মায় নিরুদ্ধ করতে, আর জীবাত্মাকে পরমে নিরুদ্ধ করতে। কিন্তু দেখো আমরা সম্পূর্ণ উল্টোভাবে আছি। আমরা আমাদের যে মন তাতে বাক নিরুদ্ধ হয় না। আমরা কতখানি বিচারশীল হয়ে বা কতখানি, মন মানে কি? সংকল্প বিকল্পাত্মক। তো আমাদের সংকল্প বিকল্প এর থেকে আমরা জগৎ দেখি না, জগতের যা কিছু থাকে তাই সংকল্প বিকল্প তোলে আমাদের মধ্যে। নিরুদ্ধ যখন করার কথা বলছে তখন বলছে মনের থেকে, ইন্দ্রিয়ের থেকে মন উঁচু। কিন্তু আমরা কোন জীবন বাঁচি? যা কিছু ইন্দ্রিয় যে জগৎ তা আমাদের চিন্তাকে চালায়, প্রভাবিত করতেই পারে, যে কোনো অবস্থায় প্রভাবিত করে দেবে আমাদেরকে। ইভেন এই কথা বলা যেতে পারে যে বাহ্যিক জগৎ আমাদের মনকে গঠন করে, কিন্তু আসল তত্ত্ব কি আগে বলেছিল? পুরো জগৎটাই তো মনের মধ্যে আছে। পুরো বাহ্যিক জগৎ আমাদের মনের মধ্যে আছে। হিসাব মতো মনই এর গাইডিং ফোর্স। কিন্তু আমরা তো সেই অবস্থা থাকি না, এগুলো মনের গাইডিং ফোর্স হয়ে গিয়েছে। আমরা বাকের দ্বারা নিরুদ্ধ হয়ে আছি। বাপ মানে আমরা কানে যা শুনছি। এক্ষুনি যদি তোমার নামে কেউ কিছু বলে, তোমার উপনিষদ, তুমি এই কথাটা কেন বললে আমাকে? উপনিষদ দ্বারা মহাজ একটু শুনছি, কি বলছিস বলতো, কি বলতে চাইছিস? মন বাক্যের দ্বারা নিরুদ্ধ হয়ে গেল। এখানে কি বললো? বাক্যকে মনের দ্বারা নিরুদ্ধ করতে, অর্থাৎ ট্রু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে। আগে কি বলা হয়েছিল? ইন্দ্রিয়ের থেকে বিষয়গুলি বড় বলা হয়েছিল না? এই জিনিসটি বলা হচ্ছে, বিষয়গুলি বড় হয়ে যাচ্ছে। ইন্দ্রিয়ের মধ্যে বসলে কি মনে হয়? মনে করো কথাগুলো। ইন্দ্রিয়ের মধ্যে, ইন্দ্রিয় দিয়ে যখন বিষয়কে আমরা দেখি বা মন দিয়ে যখন মনের মধ্যে আমরা ইন্দ্রিয়কে দেখছি, আমরা মনে করছি কি ইন্দ্রিয়গুলি আমার মনের খাদ্য। আসলে মনের যে ধারণা, মনের যে ছবি, মন যা জগৎকে বানিয়ে রেখেছে, মনে পড়ছে? আগের যে শ্লোকে, আমি একদম শ্লোকেই চলে যাচ্ছি, ইন্দ্রিয়েভ্য পরা হ্যার্থা অর্থেভ্যশ্চ পরং মন। ইন্দ্রিয়ের থেকে পর হলো কে? ইন্দ্রিয়ের যে বিষয়গুলো, ইন্দ্রিয়ের যে অর্থ, তার থেকেও বড় হলো মন। ইন্দ্রিয়ের থেকে কেন অর্থকে বড় বলা হলো? কারণ যখন ইন্দ্রিয়ের থ্রুতে আমরা যাই, আমরা ইন্দ্রিয়, আমরা চোখ কানকে দেখি না, চোখ কানের যে বিষয় সে চোখ কানকে ছেয়ে ফেলে, ঠিক আছে? এবং তার থেকেও বড় কেন মন বলা হচ্ছে? কারণ টোটাল স্লটটাই মনে আছে। কিন্তু যখন মনের সামনে ইন্দ্রিয় এবং তার বিষয় এসে পড়ে, তখন মন নিজেকে ভুলে যায়, তদ্ভাব রঞ্জিত হয়ে যায়। মন কি মনে কর, মন বলে আর কিছু থাকে না, বিষয়টাই চলতে থাকে। একজন যদি কেউ গালাগালি দিল, তো এবার আর মন, এই গালাগালির ধারণা কোথায় ছিল? মনেতেই ছিল। কাকে গালাগালি বলে আর কাকে প্রশংসা বলে এর ধারণা মনেতেই থাকে। কিন্তু যখন মনের মধ্যে এর উদয় হয়, তখন মনের আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না, পুরো বিষয়টাই আমাদেরকে গ্র্যাব করে নেয়। বোঝা যাচ্ছে? আমি ভাবছি এই বোধ থাকে না, ভাবনা যেন আমাকে ভাবাচ্ছে। আমরা বলি না যে কি করব, আমি চাই না তবুও ঘটছে। শ্রীকৃষ্ণ, অর্জুনও শ্রীকৃষ্ণ কি কথা বলছেন? অত কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষ। কে পাপ করায়?
এটাকেই টেনে নিয়ে গিয়ে এখানে বলা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি বিষয় বা বাক দ্বারা মনকে পীড়িত করবে না। মন কি? মন কি দিয়ে রচিত হয়? বাইরের কন্টেন্ট দিয়ে মন রচিত হয়ে যাচ্ছে। আর এই বাইরের কন্টেন্ট, এই যে বাক, শ্রোত্র ইত্যাদি দিয়ে আমাদের ভিতরে আছে। যখন বলা হচ্ছে তাহলে মনকে নিরুদ্ধ করবে, অর্থাৎ তোমার চিন্তার গাইডিং ফোর্স যেন জগৎ না হয়ে যায়, তুমি এটা বোঝো। একটু আগে কি বললো? সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। সূক্ষ্ম হওয়ার পথের বাধা কি? এই বুদ্ধি। যখন আমাদের কোনো শব্দ বা কোনো দর্শন, কোনো দৃষ্টি আমাদের পুরো অ্যাটেনশনকে টেনে নিচ্ছে। তারপরে বললো কি, আচ্ছা তার মানে খুব ভালো কথা যে জিনিসপত্র যা কিছু বাইরে আছে সেইগুলো যেন আমাকে একদম পুরোপুরি গ্রাপ করে না নিতে পারে। কিন্তু কিভাবে এটা করব? তখন বলছে জ্ঞান স্বরূপ বুদ্ধিতে, জ্ঞানের দ্বারা। মন আসলেই তো হবে না, মনের তো গঠনই হয়েছে এইসব জিনিসপত্র দিয়ে। তুমি নয় কোনোভাবে বললে যে জিনিসপত্রগুলো টেন্ডেন্সি বোঝো, এই জিনিসপত্রগুলো আমার থেকে বাইরের, আমি এইটুকুনি বুঝলাম, কিন্তু এটাও তো সত্যি জিনিসপত্রগুলো দিয়ে আমি গঠিত। রাজা বলল কি, আমি মন্ত্রী অমাত্য সবার থেকে শ্রেষ্ঠ, কিন্তু এটাও তো ঠিক কথা, সভা ভেঙে গেলে রাজা থাকে না, তাই না? মন্ত্রী অমাত্য ঠিক আছে মহারাজ আপনি শ্রেষ্ঠ, আমরা চললাম, হয়তো রাজা রাজত্ব চলবে না, তো দুটো একসাথে চলতে থাকবে, আবার সেই মধ্যকারিকার মতোই আসছে। রাজা হওয়ার জন্য এদেরকে প্রয়োজন, কিন্তু রাজাকে এর উপরেও থাকতে হবে, দুটোই একসাথে সত্য। একটা দিকে দিয়ে দিলেই জগৎ বা অস্তিত্ব ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে। তো তখন বলছে তাহলে কিভাবে চলা হবে? বলছে আত্মনি বুদ্ধি। তুমি জানো এদের ছাড়া এদেরকে দিয়ে তোমাকে কাজ করাতে হবে, এদের সাথে সম্পর্ক কি, এগুলি তোমার থেকে নিকৃষ্ট, নিরুদ্ধ করো। রাজার, মন্ত্রী, অমাত্য এদেরকে চালানোর ক্ষমতা থাকতে হবে, ছেড়ে দেওয়া হবে না। আমরা ত্যাগ মানে বুঝি কি? ছেড়ে দাও, দেখবো না, শুনবো না, কিছু করবো না। তোমাকে বিবেকপূর্ণভাবে প্রত্যেক সময় দেখতে, শুনতে, বলতে, চলতে হবে। আত্মনি বুদ্ধি। আত্মনি বুদ্ধি কেন বলল? নিজেকে জানা বুদ্ধি। রাজা খুব ভালো করে জানে এরা যারা সবাই বসে আছে সবাই লয়াল নয়। আবার এটাও ঠিক কথা, এদেরকে দিয়েই আমাকে কাজ করাতে হবে। দুটো একসাথে জেনে তখন কি করতে হবে? যার যা টেন্ডেন্সি আছে সেটা বুঝে চলতে হবে। যখন সংসারে কেউ থাকে বা আমরা আশ্রমে আছি বা যে কোনো কাজ করছি, আমাদের জীবনই একটা কর্মক্ষেত্র। তো এই কর্মক্ষেত্রতে কিভাবে চলতে হবে? তুমি জেনে রাখো তোমাকে যেগুলি দেওয়া হয়েছে, এই চোখ, কান, নাক, হাত, এগুলো কেউ তোমার পক্ষে নয়। চোখ ভালো জিনিসের প্রতি তুমি খুব বিচার বুদ্ধি আরোপ করলে যে আমি পুরুষ, তো স্ত্রীর প্রতি আকর্ষিত হব না, তো চোখকে বোঝাবে কি করে? তোমার শরীরে যে রসায়ন আছে, রসায়নকে বোঝাবে কি করে? তুমি বুঝে গেলে তো টেস্টোস্টেরন বদলে যাবে না, অক্সিটোসিন বদলে যাবে না, ওরা বলবে ভালো লাগছে, ভালো লাগা বদলে যাবে না। তো ভালো লাগা থাকবে, তুমি একটার থেকে একটা গ্রেটার জানো। বিবেকপূর্ণ বুদ্ধি দিয়ে চলো, বিবেকপূর্ণ বুদ্ধি দিয়ে চলবো, ভালো কথা। তাহলে কি হয়ে গেল? ইন্দ্রিয়, তারপরে মন, তারপরে বুদ্ধি, বুঝে গেল। বলে ঠিক আছে, বিবেকপূর্ণ বুদ্ধি। বিবেকপূর্ণ মানে, বিবেক মানে কি? বিবেক মানে বিচার করা। সঠিক কি? এটা তো আমরা সঠিক বললাম। আচ্ছা, এইবারে এর উপরে একজন বসে আছে যাকে বলা হয় আমি। এই সঠিকের ডেফিনেশন আমি তৈরি করে। তোমাকে এখন ছাগলের গলা কাটতে হবে, তাহলে তোমার কাছে এখন ছুরিতে ধার সঠিক। সঠিকের ডেফিনেশন কে তৈরি করবে? তাকে বলা হচ্ছে মহান আত্মা। মহৎ কেন বলা হচ্ছে? মহান বলার পিছনে একটি রিজন ছোট্ট করে হলো, মহান মানে বিরাট, মহা, ঠিক আছে, মহৎ। এই আমিকে মনে হয় যেন জীবাত্মা। রুদ্রজিৎ বলছে আমি, অনিকেত বলছে আমি, ঠিক আছে, কিন্তু আসলে এ কারোর ব্যক্তিগত নয়, এ মহতে সবার মধ্যে আছে। তো ওই যে মহৎ আমি, এটা এতক্ষণ পর্যন্ত যেটা তোমার ব্যক্তিগত ডিটেলসের মধ্যে চলছিল, তোমার ইন্দ্রিয়, তুমি যদি এটা কুকুর হও আর তুমি যদি শীতের জায়গায় থাকো, তোমার ইন্দ্রিয় পারসেপশন
একটা কলকাতার কুকুরের থেকে আলাদা হবে, তোমার ব্যক্তিগত হয়ে গেল, কারণ দেহকেন্দ্রিক। এবারে তুমি যদি একজন পাহাড়ে থাকা লোক হও আর তুমি যদি একটা নিচে থাকা লোক হও বা সমুদ্র শিশরে থাকা লোক হও, তাহলে তোমার চিন্তা ভাবনা অ্যাকর্ডিংলি হবে। তুমি ট্রাইবাল জাতি থেকে বিলংস করো, তুমি ব্রাহ্মণ ঘর থেকে বিলংস করো, হিন্দু মুসলিম থেকে বিলংস করো, মনের চিন্তা ভাবনাও আলাদা হবে। অ্যাকর্ডিংলি তুমি যখন বুদ্ধিকে গাইড করতে বলবে, তো বুদ্ধিও সেরমভাবে হবে, আমি কি খাবো কি খাবো না, কিভাবে চলবো। কিন্তু এই সব কিছুকে যে গাইড করবে, যে অহংবৃত্তি, এটা কারোর পার্সোনাল নয়, এটা সবার মধ্যে একই রকম আছে। এই তিনটে অবধি ভেদ হয়, বুদ্ধিতে ভেদ হবে, মনে ভেদ হবে, ইন্দ্রিয়তে ভেদ হবে। স্ত্রীর ইন্দ্রিয় যেভাবে কাজ করে পুরুষের সেরমভাবে একই রকমভাবে একইভাবে অ্যাক্ট করছে না, পশুর যেমন করছে মানুষের তেমন করছে না। কিন্তু পিঁপড়েও কোনো না কোনোভাবে বলে আমি, মানুষও কোনো না কোনোভাবে বলে আমি। এই জন্য কি মহান শব্দ প্রয়োগ করা হচ্ছে, তোমার পার্সোনাল নয়, বিরাট, এ মহান। যেমন মহৎ ব্যক্তিত্ব, মহাপুরুষ, মহাপুরুষ কারোর ব্যক্তিগত পুরুষ হয়, কারোর আমার ব্যক্তিগত, তিনি মহাপুরুষ অর্থাৎ তিনি সবার। ঠিক যখন বলছে মহান আত্মা, তখন বলা হচ্ছে এটি সবার, একেই আমরা এই ব্যক্তিগত স্তরে জীবাত্মা বলি। ঠিক আছে, তো এই জীবাত্মাকে সঠিক রাখো, কারণ জীবাত্মাই ঠিক করবে যে বুদ্ধি কোন দিকে যাবে, বিচারের স্তর কি হবে, মনের স্তর কি হবে, ইন্দ্রিয়ের স্তর কি হবে। কেন এই কথাগুলো বলছে হঠাৎ করে আবার ফিরে আসছে? একটু আগে বলছে সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবী, সূক্ষ্মতা কি তাকে ডিফাইন করছে, এইভাবে পেছাও। এটা একটা জাস্ট বুঝে নেওয়া। বলছে ঠিক আছে, না অহম বৃত্তি, অহম গাইড করবে সব কিছুকে, এত অবধি বোঝা হলো। কিন্তু এবারে অহমের পরে কি এটা আলটিমেট? অহম কি শেষ কথা? তখন বলছে না, শান্তে আত্মনি। শান্তে শব্দটা কেন বললে, এই অহম সবসময় বিব্রত হয়ে থাকে, যাই দেখছে কি ব্যাপারটা বোঝা যাচ্ছে, পুরো ইউটার্ন করা কথা বলছে। সামনে কি ঘটলো তা ইন্দ্রিয়র বিষয়, তা থেকে ইন্দ্রিয় এফেক্টেড হলো, ইন্দ্রিয়র থেকে মন এফেক্টেড হলো, মন থেকে বুদ্ধি এফেক্টেড হলো, বুদ্ধি থেকে জীবাত্মা এফেক্টেড হলো। ঠিক আছে, ফলে কি হলো, জীবাত্মা চঞ্চল, জীবাত্মা নড়ছে এবারে প্রত্যেকটি জিনিসে। এবার রিভার্স করতে বলেছে, তুমি জানোই এগুলোর থেকে এগুলো শ্রেষ্ঠ। আমি প্রথমে কি বললাম, আমরা জীবনটা বিপরীত বাঁচি, আমরা এইভাবে বাঁচি। আচার্য বলছেন তুমি এইভাবে বাঁচো, জীবাত্মা, তারপরে বুদ্ধি, তারপরে মন, তারপরে ইন্দ্রিয়। যেটা অর্ণব বলল যে একটার থেকে আরেকটা স্তর উঁচু কথাটার থেকেও বলা ব্যাপার হলো আমি বুঝেছি কিনা, উঁচু নয়, এই সব কোরিলেটেড। আমরা কি বললাম, অমাত্য ছাড়া, মন্ত্রী ছাড়া সভা চলবে না, কোনোভাবেই চলবে না। কিন্তু কার থেকে কি উঁচু, কার জায়গা কোনটা বুঝতে হবে। মন্ত্রী বলছে আমি সকাল থেকে শুরু করে 18 ঘন্টা আমাকে সবসময় বুদ্ধি চালাতে হয়, তা রাজা তুমি আর কি করো, তুমি তো রানীর সাথে বসে থাকো, আজ্ঞে নয়, তার জায়গা তার জায়গাতেই। রাধুনী বা ঘোড়াশালের যে ঘোড়া যত্ন করে, হাতিশালে যে হাতির যত্ন করে, হ্যাঁ, হয়তো সে 40 বছর হাতির যত্ন করছে, কিন্তু রাজা তার ছেলে বসে গিয়েছে, 3বার রাজা চেঞ্জ হয়ে গেছে, আক্রমণ হয়েছিল, অন্য রাজা এসে গেছে, তোমার অভিজ্ঞতা বেশি, কিন্তু হাতিশালে অবধি সীমাবদ্ধ, তুমি রাজার স্থানে কখনো উঠবে না। তো এইগুলোকে সঠিকভাবে গাইড করতে শিখতে হবে। আর লাস্টে বলে দিল শান্তে আত্মনি, যতক্ষণ অহংকার আছে বা জীবাত্মা আছে, নচিকেতা এর সূক্ষ্মদর্শী হতে পারে না। যদি এইভাবে পীড়িত হয়, তুমি নিরুদ্ধ করো, তুমি একটার থেকে একটা উঁচু জানো, তুমি একটা যে আরেকটার সাথে ফাংশন, এই ফাংশনটাকে বোঝো। আর এটা বুঝতে গেলে তোমাকে শান্তি আত্মনি, তোমার শান্ত হতে হবে, তোমাকে স্থির হতে হবে। কারণ তুমি যে জীবনে দাঁড়িয়ে আছো, সেই জীবনে যখনই জগৎ আমাদের চালাতে শুরু করবে, তখন আমরা অশান্ত হতে শুরু করি। শান্ত হওয়া বলতে তুমি এই যে এতক্ষণ কথাটা বলা হলো, তুমি এটা বুঝলে কিনা। তুমি রাজপাট যেমন চলছে, তুমি ব্যাপারটা বুঝেছো, এটিই শান্তির কারণ। কোনো পরমাত্মা শান্তভাবে চালাচ্ছে না। বিব্রত আমরা জীবনে কখন হয়, যখন আমরা কিছু বুঝতে পারছি না। গোলমাল কখন হয়, আরে যে যা পাচ্ছে বলে দিচ্ছে, যাকে যেমন ইচ্ছা বলছে, কেমন চলছে। কিছুদিন আগে হাইকোর্টের কেস হলো, যে যাকে পাচ্ছে বলছে, তো পরিবেশ অশান্ত হয়ে গেছে। আমাদের জীবনে, আমাদের মনে অশান্তি কখন আসে, যখন কোনো ক্যালকুলেশন ঠিক নেই, কোন দিকে যাব না, কি করণীয় কি অকরণীয়, যখন গোলমাল হতে শুরু করে, যখন ইন্দ্রিয় মনকে চালাচ্ছে, মন বুদ্ধিকে চালাচ্ছে, বুদ্ধি গিয়ে অর্ডার করে দিচ্ছে
আমি কে যে এইরকম করো, কারণ তুমি যেমন তেমন বুদ্ধি তোমার আসতে শুরু করবে, সব গোলমাল হয়ে গিয়েছে, জীবন ঘেটে যাবে। তুমি যে এই ইন্দ্রিয় থেকে জীবাত্মা অবধি অবস্থাকে বুঝে যাওয়াকেই শান্ত পরমাত্মা বলে, আলাদা কোনো পরমাত্মা নেই। তুমি এটা বুঝেছো কি এর ফাংশনটা কেমন হওয়া উচিত, তাহলে তুমি শান্ত হলে। এই শান্ততাকেই শান্তি আত্মনি বা পরমাত্মাতে নিরুদ্ধ হওয়া বলছে। তুমি স্থিরভাবে বোঝো তোমার ভিতরে কি খেলা চলছে, এর নাম পরমাত্মা সমাহিত জীবন। বোঝা গেল? ক্লিয়ার? আমি শুধুমাত্র প্রথমেই বলে দিয়েছি জিনিসটা, ব্যাপারটা তাই, কিন্তু শব্দটা ভাঙলাম এই কারণে যাতে আমরা কিছু বুঝতে পারি। তাহলে কনক্লুশন হলো কি, আমরা বিপরীত জীবন বাঁচি। আচার্য বলছে তুমি খেলাটা বুঝে বাঁচো। আমাদের বিষয়গুলো ইন্দ্রিয়কে এফেক্ট করে, বলি বাহ কি সুন্দর জিনিস, এবারে মনে তার চিন্তা আসতে শুরু করে, এবার বুদ্ধি এসে গেলে জিনিসটা ঘরে আনতে হবে। ঘরে আনলে আমি কি হয়ে গেলাম, একটা ধরো বড় 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 মাপের কোনো একটা গাড়ি কিনে আনলে, এবার আমি কি হয়ে গেলাম, আমি এখন গাড়িওয়ালা হয়ে গেলাম, আমি এই গাড়ির হোল্ডার। তাহলে কি হলো, ইন্দ্রিয়কে বিষয় চালালো, বিষয় মনকে চালালো, চিন্তার জন্ম দিল, চিন্তা আমার বুদ্ধিকে গাইড করলো, এবার টাকা জমিয়ে কিনতে হবে, এবং তারপরে আমি বললাম কি আমি গাড়ি অধিপতি, এবং জীবাত্মাকে এফেক্ট করলো। বলছেন বিপরীত দেখো, শান্ত হয়ে বোঝো যে আগে তুমি ছিলে, তোমার আমির যথার্থ প্রয়োজন কি, এই যখন বলছি যথার্থ প্রয়োজন, এই বুদ্ধি স্তরে যাচ্ছি, এর ভিত্তিতে তুমি তোমার মনকে গাইড করো। যখন মন যা বলবো তা বললেই হবে না, একদম সংকল্প বিকল্প করে মন, সংকল্প বিকল্পকে সঠিক করে নাও। গাড়ি কিনতে হবে, কত লাগবে, আমরা কজন বাড়ির মেম্বার, বলছে 4 জন, তো ছোট একটা 4 হুইলার হলেই হয়ে যায়, আমি এত বড় গাড়ি স্বপ্ন দেখছি কেন? নাহলে মন কিন্তু ভাবতে থাকবে, যদি বুদ্ধি না থাকে আগে দাঁড়িয়ে, মন ভাবতে থাকবে, এবং যত জিনিস সামনে আসবে মন তার দ্বারা এফেক্টেড হতে থাকবে। কিন্তু যখন আমিকে যথার্থ বুদ্ধি গাইড করবে, কখন যথার্থ বুদ্ধি গাইড করবে, যখন আমি শান্তভাবে ভাববে, শান্ত আত্মনি। এর সাথেই পরের মন্ত্রটা রিলেটেড। 14 নম্বর মন্ত্রে বলছে, এটা খুব ফেমাস মন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। এই যে বিপরীত শৃঙ্খলা বলছি এটার জন্য তুমি ওঠো। উত্তিষ্ঠত কথাটা বলাই একটা বড় বিদ্রোহ। উত্তিষ্ঠত কথা বলার সাথে সাথে বলে দিল তুমি যে জীবন বাঁচাচ্ছ এটা ঘুমন্ত জীবন, তুমি যে জীবন বাঁচছ এই জীবনে কোনো সার নেই, অসার জীবন। বলছে ওঠো, জাগো। এখানে জাগার অর্থ অ্যালার্টনেস, অ্যালার্ট হয়ে যাও। কারণ কেন অ্যালার্ট হব, কারণ নচিকেতা বা জীব এই বিপরীত দিকে গাইডেড হওয়াই খুব ন্যাচারাল। বি অ্যালার্ট। তুমি ইচ্ছা করলেই বলতে পারবে না আমি ভাববো, আমি করব, আমি চলবো। আমরা তো বুঝে গেলাম, আমি তো গত শ্লোকটা বুঝেছি, আগের শ্লোকটা বুঝে গিয়েছি, তাহলে আমি কথা বলতেই পারি, এবার আমি বুঝে গিয়েছি। বলছে না 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 না, জাগ্রত থাকো, উত্তিষ্ঠত ওঠো এবং জাগো। জাগ্রত থাকা মানে এই যে ঘুমিয়ে পড়া হয়, কেন কি বলা হচ্ছে যে কনস্ট্যান্ট ব্যক্তি অ্যালার্ট নয়, তখনই ঘুম আসে। ক্লাসের মধ্যেও লোকের ঘুম এসে যাচ্ছে, কিভাবে এসে যাচ্ছে, কারণ অ্যালার্টনেস নেই, জাগ্রত নেই ব্যক্তি। যা বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয়ে জাগ্রত নয়। কেন জাগ্রত নয়, ঘুমকে ডেকে আনতে হয়নি, ঘুম আপনিই আসে। অহংকার এমনিই তাকে অ্যাট্যাক করলে সে সরে যেতে চায়। যেখানেই তোমাকে বকাঝকা করা হবে, ততক্ষণ পর্যন্ত অহংকার, ধরো বাড়িতে ঝামেলা হচ্ছে, তুমি কতক্ষণ পর্যন্ত অ্যাটাক করো, যতক্ষণ পর্যন্ত তোমার অহংকার রিয়্যাক্ট করছে। একটা সময় পর তুমি আর শুনতে চাও না, আমার শোনার দরকার নেই, এই আর জাগ্রত নেই। অহংকার তার ফিডব্যাক পাচ্ছে না, মা বলেই চলেছে এটা কর এটা কর এটা কর, সে শুয়ে পড়েছে, বলছে ছাড় তো, মা ওরম বলতে থাকে। ব্যক্তি জাগ্রত নেই। এই ক্ষেত্রেও এই যে ক্লাস শুনতেই, এই ক্লাসটা যে অনলাইনে হচ্ছে, যদি ব্যক্তি রাত্রি 11:30 12:30 সময় নিয়ে বসে, সে মোটামুটি ঘুমোতে শুরু করবে। ভেবে নেবার কোনো কারণ নেই যে তার ঘুম পেয়েছে, তাকে এক্ষুনি অন্য কন্টেন্ট দিয়ে দাও ওয়েবসাইটে, সে এক্ষুনি দেখবে চোখ বড় বড় করে রেখেছে, কোনো প্রবলেম হবে না তার। কেন হচ্ছে এই জিনিসটা,
অহংকার ওতে রস পাচ্ছি, তুমি রস পাচ্ছ না, ইগো ওতে মোটা হতে পারছে। যেখানেই এরকম আলোচনা হবে ভেবে নিও না যে ব্যাপারটা বোরিং। ব্যাপারটা বোরিং যে বলছে তার পক্ষেই ব্যাপারটা খতরনাক, ও নিতে যায় না। যত ভালো ধার্মিক, যত উঁচু ক্লাস হবে, উঁচু ক্লাস মানে যত সূক্ষ্ম বিষয় আসবে, ততই মন চট করে নিতে চাইবে না। গ্রস জিনিস বাজারে খুব ভালো চলে যাবে। তো জাগ্রত যখন হওয়ার কথা বলছে তখন বলেই দিচ্ছে তুমি মোটা বুদ্ধি। এই প্রত্যেকটা কথা উপনিষদে একটা বিদ্রোহ। যখন কাউকে বলছে উত্তিষ্ঠতা জাগ্রত, তুমি কি বলো? তার মানে কি এতক্ষণ ঘুমিয়েছিলাম? এতক্ষণ কি আমি মাটিতে এলিয়েছিলাম? ঋষি বলছে আজ্ঞে হ্যাঁ। এই যে ইন্দ্রিয় তোমাকে চালাচ্ছে, এটার অর্থই ঘুমিয়ে থাকা, আনঅ্যালার্টনেস। এবং এটা স্বভাব সিদ্ধ, এই নিয়েই জন্মেছি আমরা। উপনিষদ বলছে ওঠো জাগো, প্রাপ্য বরান নিবোধত। নিজের যথার্থ যা প্রাপ্য, যা তোমার যোগ্যতা, তা মহাপুরুষদের কাছ থেকে জেনে নাও, বুঝে নাও। প্রাপ্য কথার অর্থ আমি যা পেতে পারি, তোমার সম্ভাবনা। ইন্দ্রিয় দ্বারা এইভাবে গাইডেড হওয়া, ইন্দ্রিয়র দ্বারা, বিষয়ের দ্বারা ইন্দ্রিয়, ইন্দ্রিয়র দ্বারা মন, মনের দ্বারা বুদ্ধি করাপ্ট হবে। এটা কি? এটা প্রকৃতি, এটা ঘটবেই। কিন্তু তোমার প্রাপ্য কি, তোমার সম্ভাবনা কি? আগের মন্ত্রে যেটা বললাম, নিরুদ্ধ করা। তুমি অহংকে শান্ত রেখে জগতের দিকে তাকাও। এই খণ্ডতা বোধ হবে না, এই দ্বৈত তোমার বোধ হবে না, এটা তোমার প্রাপ্য। এটাই মহাপুরুষগণ বলতে চেয়েছেন। তারা, আমি আগে আলোচনা করলাম মহান কেন, তারা বুঝতে পেরেছিল যে এই যে অহংকার, এই ব্যক্তিগত নয়, এই কর্তৃত্ব ভাব এটা ব্যক্তিগত নয়, রিভার্স ভাবা নয়, এটা বুঝে যাওয়া। দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেল পার্থক্য আছে। যারা শুনছে তাদের মনে হবে কি আমাকে এরকম রিভার্স ভাবতে হবে, আগে নয়। তোমাকে এই প্রসিডিওরটা বুঝতে হবে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথমটা তুমি, কেউ যদি মনে করে যে আমি রিভার্স ভাববো, যে এইভাবে এইভাবে চালাতে হবে, দেন ইটস আ মেকানিক্যাল ওয়ে একটা। এটাতে অহংকারী খেলে গিয়েছে। অহংকারী বলছে আমি এরম এরম ভাববো। সে যেন বলা হচ্ছে যে কত টাকার প্রজেক্ট, বলছে 30 কোটি টাকা, তুমি গতবারে চুরি করেছিলে, বলে একদম চুরি হবে না, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও না, আমি দেখছি। অহংকার বলছে ওই এই একটা টেকনিকের কথাই তো বলছিস, তো টেকনিকটা আমাকে বলে দে, আমি ঠিক খেয়াল নিয়ে নেবো এর। আর তুমি কিরকম থাকো, তাহলে আমি কি করবো? বলে তুমি আনঅ্যালার্ট হয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি জাগ্রত, তুমি জাগ্রত থেকো না। তুমি দেখবে আমাদের টেন্ডেন্সি যে কোনো জিনিসকে একটা মেকানিক্যাল ওয়েতে একটা যান্ত্রিক পদ্ধতি বানিয়ে ফেলা। এটা কে করে? এটা আমাদের অহংকার করে। কারণ যখনই যন্ত্র চলে আমরা ঘুমাতে পারি, এসি চালিয়ে ঘুমিয়ে পড়বো, ফ্যান চালিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো সুইচ মেরে। একটা কোনো প্রোডাকশান চলছে, চুপ করে তুমি বসে থাকতে পারো, মোবাইল চালাতে পারো, খটাখট খটাখট মেশিন থেকে একটা প্রোডাক্ট বেরোচ্ছে। তো অহংকারও বলছে যে তুমি ঘুমিয়ে থাকো, তুমি আনঅ্যালার্ট থাকো, আমি পদ্ধতি বানিয়ে ফেলেছি। এটার মধ্যে আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। বোঝা মানে চিরজাগৃতি, সচেতনতা। প্রত্যেক মুহূর্তে আমি বুঝেছি, এবং এই বোঝা অনন্ত হয়ে যায়। কিভাবে তুমি জীবনকে বুঝবে, কত বিরাট ভাস্টভাবে বুঝবে, ওটা অন্য কিছু, অন্য বিষয়। আর এই যে আগের শ্লোকটাকে একটা আর্টিফিশিয়াল ব্যাপার বানিয়ে ফেলা খুব সহজ, অহংকার বানিয়ে ফেলবে এটাকে। তো বলছে তোমার প্রাপ্য কি, বুঝে ফেলা। প্রাপ্য এটা নয় যে এই প্রসিডিওরটাকে ধরা, এটাকে একটা নিয়ম বানিয়ে ফেলা, যে এবারে তো আমি ভাববো এরমভাবে, তারাও ভেবে চিনতে সিদ্ধান্ত নেবো, এমন না। কিছু থাকে কেন্দ্রে, যাকে শান্ত আত্মনি বলেছে, শান্ততা। তুমি শান্ততার প্রেমিক হয়ে যাও, তুমি শান্ততাকে ভালোবাসতে শুরু করো। বুঝে যাচ্ছে এবারে? তুমি শান্ততাকে ভালোবাসলে এইবারে শান্ততা জীবাত্মাকে স্থির করবে, জীবাত্মা যথার্থ বুদ্ধি বা বিবেক লাগাবে, বিবেক লাগিয়ে তোমার মন কন্ট্রোল অটোমেটিক হবে, এবং তোমার জীবন আত্মা বা শান্ততা দ্বারা চলবে। তুমি আর জীবনে সেই কন্টেন্ট আনবে না যা অশান্ত করে। কিন্তু এই জিনিসটা তুমি ঘটাতে পারবে না, তোমাকে তো শান্ততার সাথে থাকতে হবে, তুমি ওইটুকুনি জানো। ঠিক আছে? তো প্রাপ্য বরান নিবোধত, তাদের কাছে গিয়ে জেনে নাও। সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। কেন খুরের ধার বলল? দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি।
খুরের ধারা, খুর কেমন? খুব শার্প। এক্ষুনি যেটা বোঝানো হলো, এটা যদি তুমি বুঝে গেলে তো কেল্লা ফতে হয়ে গেল। বোধ আর ইন্টালেক্ট বা বুদ্ধির মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য আছে। যেন বোধ কয়েক মেট্রিক টন আর ইন্টালেক্ট দেখতে একই রকম কিন্তু কয়েক গ্রাম, বিশাল পার্থক্য। বোধ পুরো জগৎকে আপন করে নেয় আর বুদ্ধি পুরো জগৎকে ক্ষুদ্র করে দেয়। বুদ্ধি হলেই তো আমার বুদ্ধি হয় না, বোধ কখনো তোমার হয় না, বোধ কারোর হয় না। তুমি বোধের হতে পারো, যাকে শান্তি আত্মনি বলছে, তুমি শান্তির প্রেমিক হয়ে যেতে পারো। শান্ত আত্মা বলে তোমার কিছু হয়ে যাবে না। তুমি যেখানেই শান্তি সেখানেই নেই, যেখানেই শান্ততা সেখানে তুমি নেই। জীবনে এখন কখনো এমন আমরা শান্ত হয়েছি যখন শান্ত হয়ে গিয়ে এই কথা বলতে পেরেছি যে আমি শান্ত? যেখানে যথার্থ শান্তি বিরাজ করছে সেখানে তুমি বলবে যে ভাই কি যে ছিল বুঝতে পারলাম না। এখন যে কথাটা বলছো ওটা স্মৃতিকে নিয়ে এসেই তুমি বলতে পারবে। তুমি যখন খুব গভীর ঘুমিয়েছিলে 100% তুমি ছিলে, কিন্তু তুমি ওই সময়তে জানো না তুমি আছো। তুমি পরে স্মৃতি থেকে বলতে পারো যে আমি ছিলাম। ঠিক তেমনি বোধে তুমি থাকো না, কখনো থাকো না। যখনই তুমি আসো তুমি বোধের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবে, বলবে যে এইটা হলো খুরের ধারার মতো। বুদ্ধি কেমন? বুদ্ধি ঠিক বিপরীত কিন্তু দেখতে একই রকম। বুদ্ধিমান ব্যক্তি আর বোধবান ব্যক্তি কথা হয়তো একই বলছে, আমি নিত্য শুদ্ধ আত্মা, কিন্তু আকাশ পাতাল পার্থক্য পণ্ডিত আর প্রেমিকের মধ্যে। যেটাই বলেছিল না, 2.5 প্রেমকে পরেশো পণ্ডিত হয়ে, এটা হলো খুরের ধারা। বুঝে গেলে তো তুমি শেষ হয়ে গেলে, আর না বুঝে গেলে তুমি যে নিজেই নিজেকে ঠকিয়েছো এটা তুমি বুঝতেই পারবে না। উত্তিষ্ঠত জাগ্রত যখন ব্যক্তি থাকে, ঠিক আছে, তখন ব্যক্তি কোনো কৃতিত্ব নেয় না, সে জাগ্রত। বোধবান ব্যক্তি কোনো কর্তৃত্ব রাখে না। ওঠো জাগো, নিজের পাওনা গণ্ডা বুঝে নাও। ঠিক রাজার উদাহরণেই যাও না, নিজের পাওনা গণ্ডা বুঝে নাও যখন বলা হচ্ছে, বা মহাপুরুষদের কাছ থেকে জীবন বিদ্যা শিখে নাও, জীবন বাঁচার বিদ্যা শিখে নাও। মহাপুরুষদের কাছে জীবন বিদ্যা শিখতে গেলে তোমার জীবন তো তোমার থেকে দূরে যাবে, কারণ তুমি সেই জীবনে ছিলে না। অর্থাৎ কি, তুমি যে সোমনাথ বা তুমি যে শুভঙ্কর বা যে কেউ হোক না কেন, সে শেষ হয়ে গেল, এটা এক কথা, ঠিক আছে। আর আমি মহাপুরুষের কাছে গিয়ে জীবন শিখেছি, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। কিন্তু উচ্চারণ শব্দ যখন হবে একই রকম হবে, কিন্তু পার্থক্য বড় শার্প। সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। আমি বুঝেছি আর আমি বুঝে শেষ হয়ে গিয়েছি, দুটোর মধ্যে ভেদ আছে। এবং এটি হয়তো সম্পূর্ণ বড় ভেদ, এটি হয়তো যথার্থ ধর্ম আর ভণ্ডামির মধ্যে ভেদ, এটি হয়তো অহংকার আর আত্মার মধ্যে ভেদ। সুরস্য ধারা, ধারা উপর দিয়ে যখন তুমি, হ্যাঁ, তুমি যখন খুরের উপর দিয়ে হাঁটবে কি ঘটে? তুমি হাঁটছো আর তুমি কাটছো, একসাথে দুটো ঘুরতে থাকছে। তুমি যখন শেষে গিয়ে পৌঁছাবে খুঁড়ে দেয়, তুমি দুই ফালা হয়ে গেছো, তুমি আর নেই। তুমি ক্ষুরধার পার করেছো, আর পার করে কেউ আছে? খুরস্য ধারা, এইভাবেই এগোতে হবে, কিছু করার নেই। নিজেকে মারার জন্য প্রতি মুহূর্তে এগিয়ে যেতে হবে। তাই বলছে দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। কবি, যারা কবিগণ, যারা জীবন দ্রষ্টা, তাদেরকে বলা হচ্ছে, তারা বলছে যে এটা খুব ক্ষুর ধারের মতো। কেন বলছে এটা দুর্গম? বলছি পুরো জগৎ জয় করতে পারো, এটা করা বড় কঠিন পড়বে তোমার কাছে। গরুর সামনে বসে জীবন শেখা, এর থেকে বড় সংগ্রাম আর কিছু নেই। যা সংগ্রাম ঘটেছিল কুরুক্ষেত্রে ঘটে গিয়েছিল, কিন্তু যেই সংগ্রাম গীতায় ঘটেছিল, অর্জুনের সাথে প্রত্যেক মুহূর্তে ঘটেছিল, অত সহজ নয়। আমরা দেখছি তো অর্জুন তীর চালাচ্ছে আর মারছে, কিন্তু প্রত্যেকটা ভাবো, গীতা
এই 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 কনটেক্সটে নিয়ে এসো। শ্রীমদ্ ভগবদ্গীতা অর্জুন বুঝেছে, কিন্তু যখনই তীর চালিয়েছে দ্রোণাচার্যের উপরে, অর্জুনের ধাক্কা লেগেছে। প্রত্যেক মুহূর্তে অর্জুন মেরেছে, কিন্তু অর্জুন মরেছে। সুরস্য ধারা। ও তো এই তথ্যকে অস্বীকার করতে পারবে না যে এই পিতামার হাত ছেঁদা করে দিলাম মেরে তীর, ওই হাত আমার মাথায় আশীর্বাদের মতো হয়েছে। এবং তখনও দেখা যাচ্ছে ভীষ্ম বলছে আয়ুষ্মান ভব। ভাবো, অর্জুন মারছে না, অর্জুন মরছে। প্রত্যেক মুহূর্তে মরাই ধর্ম। এবং যথার্থ অর্জুন, যথার্থ পরমাত্মা কোথাও জেগে উঠছে। অর্জুন ধর্মমূর্তি হয়ে যাচ্ছে না, তুমি নিজেকে মারতে তৈরি। একে বলে শিষ্য। তো ক্ষুরের ধারা বড় বড় দুর্গম পথ। প্রত্যেক মুহূর্তেই দেখবে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু যে গজিয়ে উঠছে আমার মধ্যে, যে জন্মে উঠছে, সে আমার থেকে বিরাট। আনন্দ আসছে ভিতরে, কিন্তু বলতে পারছি না। কিন্তু আনন্দের জন্য আমাকে বহু মরতে হচ্ছে। যত মরছি তত আনন্দিত হচ্ছে। কালকে বলছিলাম মিশ্রিত ছুরি। বলছে শ্রীকৃষ্ণের মুরলী কেমন? পদাবলী পদকর্তা বলছে ঠিক যেন মিশ্রিত ছুরির মতো। যতই মিষ্টি লাগে ততই কাটে, আর যতই কাটে ততই মিষ্টি লাগে, ছাড়তেও পারি না। বলছে ওই মুরলী এরকম ভাব। ওটা যে শ্রীকৃষ্ণ যখন ডাকেন, বা অন্তরাত্মার ডাক যখন আসে, বা এই শ্লোকটি যখন আসে, তখন এই অবস্থা হয়। ঠিক আছে।